মুসলিম জাতির ওপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যে বালা মুসিবত আসে, সে ব্যক্তি জীবনে হোক অথবা পারিবারিক ক্ষেত্রে হোক বালা মুসিবত, অথবা সামাজিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, বিভিন্ন রকমভাবে যে বালা মুসিবত আসছে এবং মুসলিম উম্মাহ বালা মুসিবতে নিমজ্জিত, এর কারণ কি? এই বিষয়টি কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যাতে কোনো রকমের অস্পষ্টতা নেই, বুঝতে কোনো অসুবিধা নেই। এবং বিষয়টি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এবং বালা মুসিবত যে আসে এর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা রুমের আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে এবং স্থলে বিপর্যয় নেমে এসেছে। জাহারাল ফাসাদ, ফাসাদ বিপর্যয়, ফাসাদ হচ্ছে ফিতনা ফাসাদ, ফাসাদ হচ্ছে বিশৃঙ্খলা, ফাসাদ মানে হচ্ছে অশান্তি, বালা মুসিবত সব কিছুই। জাহারাল ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হয়েছে, বালা মুসিবত নেমে এসেছে, অশান্তি নেমে এসেছে, ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং পানিতে, জলে। কিসের কারণে? বিমা কাসাবাত আইদিন নাস। কারণ আল্লাহ এতে বর্ণনা করে দিয়েছেন, মানুষের কর্মদোষে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মদোষে। আল্লাহর জমিনে মানুষ পাপে লিপ্ত হয়েছে, আর মুসলিমদের ওপর বালা মুসিবত বিশেষভাবে এই জন্য নেমে এসছে যে মুসলিমরা মুসলিম হওয়া সত্ত্বেও তারা কাফের নয়, তারা আল্লাহ বিশ্বাসী, তারা পরকালে বিশ্বাসী, তারা আল্লাহর দিনে আল্লাহর কিতাবে বিশ্বাসী। তারপরও তারা সেইভাবে পাপের দিকে ঝাঁপ দিয়েছে যে এভাবে কাফের জাতি পাপের দিকে ঝাঁপ দিয়েছে। যেসব পাপ কাফেররা করে থাকে সে সমস্ত পাপ মুসলিমদের মাঝে পাবেন আপনি। শিরক কুফরি থেকে শুরু করে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায় শিরক এবং কুফরি। শিরক কুফরি একই সমপরিমাণ। শিরক আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কাফের মুশরিকেরা যদি প্রতিমা পূজা করে তো মুসলিমরা মাজার পূজা করে, কবর পূজা করে। কাফেররা যদি অস্বীকারী, অমান্যকারী, নাস্তিক হয় তো মুসলিম সমাজে নাস্তিক ভরে আছে, বেদিন ভরে আছে। কুফর, বিভিন্নভাবে তারা কুফরিতে ডুবে গেছে, তাদের বড় একটি সংখ্যা। আর তাছাড়া অন্য অন্য পাপ, ফরজ অজেব আদায়ের ক্ষেত্রে অবহেলা, আর হারাম নাজায়েজে ডুবে থাকা। এমন কোনো হারাম খুঁজে পাবেন না। হারাম খুন করা, হারাম জেনা ব্যভিচার, হারাম মদ পান করা, মদের অনুমতি দেওয়া, মদের জন্য রাস্তা প্রশস্ত করা, এ সমস্ত কাফের সমাজ আছে, মুসলিম সমাজও আছে। কাফের দেশেও মুসলিম দেশেও আছে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে বালা মুসিবত মুসলিমদের ওপর নেমে এসেছে। অশান্তি আল্লাহর জমিনে বিরাজ করছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত দিয়েছেন? মানুষের পাপের কারণে, মানুষের অপরাধের কারণে এই কথা বর্ণনা করলেন। উদ্দেশ্য কি? কারণ হয়ে গেল এখন। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেওয়ার? বলছেন লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পাপগুলি করছে তার কিছু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে ছোট্ট একটি আয়াত চিন্তা করুন, কত অর্থপূর্ণ, কত ব্যাপক অর্থ বহন করে। পৃথিবীর অবস্থা আল্লাহ বর্ণনা করে দিলেন, আর তারপরে এই অবস্থা কেন, এই অশান্তি কেন, এই ফিতনা ফাসাদ কেন, এই আযাব বালা মুসিবত কেন, তাও বর্ণনা করলেন। উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিনের? কারণ বালা মুসিবত সব কিছুই আল্লাহর হাতে, আল্লাহর বিনা ইচ্ছায়, বিনা নির্দেশে হয় না, সৃষ্টিগত নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। লিয়াযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব পাপ করছে সবগুলির শাস্তি আল্লাহ দিতে চান না, কারণ এটা শাস্তির জগৎ নয়, এটা বদলার জগৎ নয়,
ভালো মানুষকে প্রতিদান দেওয়ার জন্য দুনিয়া নয়, যে ভালো মানুষ যত ভালো করছে সব ফল দুনিয়াতে পেয়ে যাবে, কখনো না। কখনো কিছু অংশ পাবে, ভালো বরকতে নেমে এসছে, খুব সুখে শান্তিতে আছে, মানসিক, শারীরিক, পারিবারিক ইত্যাদি ইত্যাদি, ভালো মানুষ। আবার কখনো বালা মুসিবত, পরীক্ষা ভালো মানুষের জন্য, এবং আর্থিক সংকট ইত্যাদি ইত্যাদি। কেন? এই জন্য, এটা জানিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া ইহ জগৎ প্রতিদান জগৎ নয়, বদলার জগৎ নয়। বদলার জগৎ হচ্ছে যেটা ইয়াউমুদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, একক মালিক আল্লাহ রব্বুল আলামিন। যেদিন কোনো মালিক থাকবেন না, সেটা হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান জগৎ। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা। এখানে দিন মানে এখানে ইসলাম ধর্ম নয়, দিন মানে প্রতিদান। এই জন্য বিচার দিবসের মালিক কি অনুবাদ করেন যারা সূরা ফাতিহার অনুবাদ জানছেন আশা করি, বিচার দিবসের মালিক। আসলে দিন মানে বিচারও নয়, দিন আসলে আসলে জাযা, প্রতিদান দিবসের মালিক, সূক্ষ্ম অর্থ। বদলার দিনের মালিক, সেই দিন পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে, যেই বদলাকে বিভিন্ন ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যে সামান্য পরিমাণ, অনপরিমাণ কোনো ভালো কাজ করেছে, সেটারও ভালো বদলা পাবে। ইয়ারা দেখবে মানে বদলা পাবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান, আর যে মন্দ করেছে অনপরিমাণ, সামান্য পরিমাণ, সেটাও দেখতে পাবে, তারও বদলা পাবে, চূড়ান্ত বদলা সেখানে। তাহলে দুনিয়ায় যে পাপীদেরকে শাস্তি দেওয়া হয়, পাপীদের উপর বালা মুসিবতে নেমে আসে, মানুষের পাপের কারণে বালা মুসিবতে নেমে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বালা মুসিবত আযাব নাজিল করেন, তখন ওই ব্যক্তিগুলিতে সীমিত থাকে না যেই ব্যক্তিরা অপরাধী, তার কুপ্রভাব পড়ে আশেপাশে, যার ফলে আশেপাশে আমরা বসবাস করি, ভালো মানুষরাও বসবাস করে। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হিসাবে কবুল করেন এবং ভালো মানুষ হয়ে জীবনযাপনের তৌফিক দান করেন। তো ভালো মানুষরাও নিরাপদ নয়, ভালো মানুষরাও নিরাপদ নয় এই আযাব থেকে, কারণ আল্লাহ রাব্বুল আযাব সবার জন্য আসে। জি, তো উদ্দেশ্য আল্লাহ বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যেসব পাপগুলি করছে তার কিছু অংশের শাস্তি দেওয়া, সবগুলি শাস্তি নয়, অল্প কিছুর শাস্তি, আর অধিকাংশ অপরাধের শাস্তি থেকে গেল আখিরাতে দেওয়া হবে জাহান্নামে পাপীদেরকে, যদি তওবা করে ফিরে না আসে, যদি সংশোধন না করে। আর একটা উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে আসে, ধাক্কা খেয়ে ফিরে আসে। যখন মার খাবে, বালা মুসিবত আসবে, বিপদের সম্মুখীন হবে, দুনিয়ার সামনে অন্ধকার দেখবে, চোখের সামনে অশান্তির শেষ থাকবে না, তখন আল্লাহর দিকে ফিরে আসবে। জি, মানুষ সুখের সময় গাফিলতিতে চলে আসে। জি, তখন মানুষ হিংস্র হয়ে যায়, তখন মানুষ ভুলে যায়, রবকে ভুলে যায়, রবের দিনকে ভুলে যায়, ভালো কাজকে ভুলে যায়। অধিকাংশ মানুষ সচ্ছলতার কারণে পাপে লিপ্ত হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের উদ্দেশ্যে মানুষকে বালা মুসিবতের সম্মুখীন করে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন। তাহলে এখানে কয়েকটি কথা জানতে পারলাম, কিছু শাস্তি দেওয়া হলো কিছু পাপের, আর এই শাস্তির মাধ্যমে যাদের সংশোধন হওয়ার সংশোধন হইল, যাদের মধ্যে কিছু কল্যাণ আছে অন্তরে মুসলিম সমাজের, তারা অবশ্যই ফিরে আসছে। এই যে করোনার মহামারী বালা মুসিবত, এতে কিছু ভালো মানুষ অবশ্যই, যাদের অন্তরে ভালাই আছে, কল্যাণ আছে, তারা নিজে সংশোধন করেছে। এইরকম যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, বালা মুসিবত, রোগ, বিপদ আপদ, ছেলে মারা গেছে, সোজা হয়ে গেছে, নিজে দুর্ঘটনার শিকার হয়েছে, সোজা হয়ে গেছে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলি এই ছোট্ট আয়াতে বর্ণনা করেছেন।